তখন আমি দেখতে পেয়েছি, তোমরা হয়তো জিনিস দেখতেই পেয়েছো, ওই যে শুরু সাদা অংশটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু রেঞ্জটা। ঠিক আছে, আমি এই নিয়ে 3 নম্বর বার আসছি, তো এই 3 নম্বর বার আমি প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। তো আবার একবার চলে এসেছি একটা নতুন পাহাড়ের সিরিজ নিয়ে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তৎকালে আমাদের কত খারাপ পড়লো না পড়লো সেই পুরোটাই আমি ভিডিওতে বলতে থাকবো। দেখো জাস্ট ভিউটা, অসাধারণ ভিউ আসছে, এখানে প্রচুর ভালো ভালো ছবি উঠবে। এখানে তোমরা ফটো তোলার জন্য আসতেই পারো বা রিল ফিল শ্যুট করার জন্যও আসতে পারো। রাস্তাটা এর আগে কন্টিনিউ হয়েছে, চা বাগানেরই রাস্তা। জাস্ট কিছু না, এখানে বসে থাকতে হবে। ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ ফুড এন্ড টুথ। তো আজকে আমি স্টেশনে আছি, মানে বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি। আচ্ছা, আর হ্যাঁ আজকে আমরা যাচ্ছি পিছনে দার্জিলিং মেল, হয়তো দেখতে পেয়েও গেছো, মানে আমি একটু বোকার মতনই বললাম ব্যাপারটা। কিন্তু দার্জিলিং মেলে দার্জিলিং যাবো না তো কোথায় যাবো? দার্জিলিং মেলে কিন্তু আরো অনেক জায়গাতেই যাওয়া যায়, কিন্তু এইবারের জন্য আমরা কিন্তু দার্জিলিং তার ঘুরে এসেছি। কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, ঠিক আছে, আমার একটু লজ্জা লজ্জা লাগছে, অনেকদিন পর আমি ব্লগটা করছি তো, কিন্তু ঠিক আছে, তোমরা যদি সাবস্ক্রাইব করতে থাকো তো আসবে। আমাদের সিট আছে হচ্ছে 74, 73, আর এদিকে আছে 76, দুটো লোয়ার আর একটা মিডল। ঘড়িতে বাজে 10টা 5, ঠিক 10টা 5-এর সময় আমাদের দার্জিলিং মেল কিন্তু ছেড়ে দিয়েছে। পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে মালদা টাউনে, এই ট্রেনটাকে ক্রস করেই কিন্তু চলে যাচ্ছে আমাদের দার্জিলিং মেল। আবার একবার চলে এসেছি একটা নতুন পাহাড়ের সিরিজ নিয়ে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ছেড়ে চলে যাচ্ছি শিয়ালদা, দেখা হবে পরবর্তী সকালে এনজেপিতে। এনজেপি স্টেশনে নেমেই ভেবেছিলাম এর পরবর্তী ভিডিওটা শ্যুট করব, কিন্তু তার মাঝখানে বলে রাখা ভালো আমাদের প্রিমিয়াম তৎকালের টিকিটের প্রাইসটা কত পড়েছিল। আমাদের পার পারসন 960 টাকা করে লেগেছিল। আমরা স্লিপার ক্লাসে কিন্তু টিকিট পেয়েছিলাম, কিন্তু 960 টাকা করে টিকিট কাটার পরেও যদি তোমার লাক খারাপ থাকে তাহলে তোমার সিট কিন্তু বাথরুমের কাছেই পড়বে, যেটা আমাদের সাথে হয়েছিল। আর এক্সপিরিয়েন্স কেমন সেটা পরবর্তী ক্লিপিংসে শুনে নাও। সময় এখন 4:14, আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে মালদা স্টেশনে। তো আমি কোনো ঘুমই হয়নি আমার, তাই জন্য আমি ভাবলাম যে নেমেই পড়ি। 4:25-এ যাওয়ার কথা আছে, এখন বাজে 4:15 দেখাচ্ছে। এই যে দেখে নাও মালদা। এরপর হলটা আছে কিষানগঞ্জে, তারপরেই ডাইরেক্ট এনজেপি। তো আমার একদমই ঘুম হয়নি, এই লিটারালি প্রথমবার হলো যে আমার এক ফোঁটা ঘুম হয়নি, মানে 1 ঘন্টা পর্যন্ত ঘুম হয়। এই একদম বাথরুমের পাশে সিটটা পড়েছে, কিন্তু প্রচণ্ড গন্ধ, তার জন্য এই জিনিসটা হয়েছে। পুরো লিটারালি এইটা আমাদের সিট, এই যে 73 থেকে 80। তো দেখা যাক, আপাতত আমি জেগেই আসি, আর ঘুমানোর চেষ্টা করছি না। মানে এত লোকের ডিস্টারবেন্স, মানে লোক এত কথা বলছিল যে মানুষের ঘুমই হয়নি। টিটি এসছে 2:30 নাগাদ, 3টে নাগাদ, তো খুব বাজে অবস্থা।
মেঘাচ্ছন্ন প্রকৃতির মধ্যে দিয়ে ট্রেন আমাদের ছুটে চলছিল এনজেপি স্টেশনের দিকে। হ্যাঁ, সকাল তখন অনেকটাই হয়েছে। হঠাৎ করে জানলা দিয়ে বাইরে দেখতেই চোখে পড়ল একটা সাদা অংশ। এই সাদা অংশটাকে দেখে আমি প্রথমে কিন্তু বুঝতে পারিনি যে এটাই কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, আমি কিন্তু ভুল বলছি না। কাঞ্চনজঙ্ঘার একদম চূড়ার একটুখানি অংশ কিন্তু আমরা ট্রেনে যাওয়ার সময় দেখতে পেয়েছি। শুনেছিলাম নভেম্বর মাসে এনজেপি স্টেশন থেকে নাকি দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। আমরা কিন্তু ট্রেন থেকেই দেখতে পেয়েছি। আর হ্যাঁ, এনজেপি স্টেশন থেকেও আমরা দেখতে পেয়েছি, সেটাও আমি এই ব্লগে শেয়ার করেছি। গুড মর্নিং এভরিওয়ান। তো পৌঁছে গেছি এনজেপিতে, আর আমি আজকে এসেছি, আমি, মা, বাবা আর দাদা আমাদের সাথে জয়েন করবে। এই যে এখানে লাগেজ আছে আমাদের, দুটো ট্রলি আর ব্যাগ। 1 নম্বরে ট্রেনটা দিয়েছে। এই যে মা খুব হতাশ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ মায়ের চা খেতে ইচ্ছা করছে। আর হ্যাঁ, ওইদিকে একটা বেতের চায়ের দোকান আছে। বেতের চায়ের দোকানের সেন্স আমি দেখাচ্ছি। এইদিকে এইখানে একটা চায়ের দোকান আছে। এই চায়ের দোকানে না কি খুব ভালো চা পাওয়া যায়। দাদা বলেছে এই চায়ের দোকান থেকে চা খেতে, তো ওখান থেকে চা খাবো। আর হ্যাঁ, একটা কথা, আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা প্রথমেই দেখে নিয়েছি। মানে আমরা যখন ট্রেনে আসছিলাম তখনই আমরা কিছুটা রেঞ্জ আমরা দেখতে পেয়েছি, মানে অল্প ছোট জায়গা, বাট আমরা দেখতে পেয়েছি। সো এটা আমি খুব ভালো লাগছে, কারণ ট্রেন জার্নিটা আমার একদম ভালো হয়নি। রাত্রিবেলা ঘুম হয়নি, বললাম অনেক কিছু হয়েছে। তো তারপরে আমি ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন একটা ন্যাপ নিয়েছিলাম। আর তারপরে যখন ট্রেন ঘুম থেকে উঠেছি তখন আমি দেখতে পেয়েছি, তোমরা হয়তো ক্লিপস দেখতেই পেয়েছো, ওই যে শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু রেঞ্জটা। ঠিক আছে, আমি এই নিয়ে 3 নম্বর বার আসছি। তো এই 3 নম্বর বার আমি প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। তো নভেম্বর ইজ দি বেস্ট টাইম ফর কাঞ্চনজঙ্ঘা গাইজ। দেখো এসকালেটরটা উঠে যাচ্ছে, আর এই দিক দিয়ে এই জায়গাটা যাচ্ছে। এই পাশেই আছে এই চায়ের দোকানটা। এইখানে আমার দাদা বললো চা খেতে, আর বেশ সুন্দর কিন্তু ভিতরে বসার জায়গাও আছে, মোড়া আছে, ঠিক আছে, লাগেজ রাখার জায়গা আছে। আর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি জানি না তোমাদেরকে দেখাতে কতটা পারবো। এই যে যেই জায়গাটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার হালকা হালকা ভিউ এখন দেখতে পাওয়া যাচ্ছে, লিটারালি দেখতে পাওয়া যাচ্ছে। লেকিন 1 সেকেন্ড, কিন্তু তোমাদের কতটা দেখাতে পারবো আমি জানি না। না, ঢেকে গেছে, দেখা যাচ্ছে না। বাট একটু আগে কিন্তু আমি দেখতে পেয়েছি, ঠিক আছে, আমি জাস্ট একটু আগে দেখতে পেয়েছি। আর আমি কিছু ক্লিপিংস নিয়েও নিয়েছি। তো তোমরা যদি এরকম আসতে চাও, ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও, তাহলে কিন্তু নভেম্বর ইজ দি বেস্ট টাইম। ভিতরে এরকম মোড়া আছে, এরকম টেবিল আছে বসার জন্য, বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দর, দেখো ভীষণ সুন্দর। আর এই জায়গাটা থেকেই দেখা যাচ্ছে, কিন্তু তোমরা দেখতে পাবে না, আই গেস পাবে না, কারণ আমার ক্যামেরা অতটাও ভালো নয়, ফোনে করছি তো। দেখো এইখানে আমি এন্ট্রি করিয়ে নিলাম যাত্রী সাথী থেকে। এইখানে তোমরা এন্ট্রি করিয়ে নেবে, এখানে এন্ট্রি করিয়ে নিয়ে তারপরে ওইদিকে যেতে হবে। আর হ্যাঁ, এই দেখো এখানে দেখা যাচ্ছে, আই থিঙ্ক তোমরাও দেখতে পাবে, আই থিঙ্ক দেখতে পাচ্ছ। যাকে দেখা যাচ্ছে সেই হচ্ছে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত কাঞ্চনজঙ্ঘার কিছুটা অংশ, যেটা দেখার জন্য আমি এই নিয়ে 3 বার এসেছি, আর এই 3 নম্বর বারে আমি দেখতে পেয়েছি। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আপাতত আমরা শুকনা ফরেস্ট দিয়ে যাচ্ছি। এইখানে আজকাল যে সাপটা আছে, অজগর সাপ যেটা, সেটাও 3 দিন আগেও বেরিয়েছে, ভাইয়া আমাদের সেটাই বলছিল। আর এখানে হাতিও আছে, তাই তো? এলিফ্যান্টসরা আছে তো জঙ্গলে, হাতি আছে। হ্যাঁ, আর এটার পরে আমরা রোহিণী হয়ে কার্শিয়াং যাব। কার্শিয়াংয়ের কিছু ভিউ পয়েন্টসে যাব, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। Hey pretty baby, am I in your way? Cause you walked out so fast yesterday. No, I don't think you're here to stay. No, I don't think you're here to stay. So tell me what you want, tell me how you want it. Tell me all the reasons that you're running away. I don't think you're here to stay. No, I don't think you're here to stay. No, no, no. I just wanna be with you. I just wanna be with you, yeah. I just wanna be with you. Yeah, I just wanna be with you. I just wanna be with you. I just wanna be with you, yeah. I just wanna be with you. Yeah, I just wanna be with you.
রোহিণী রোড স্টার্ট হয়ে গেছে কার্শিয়াংয়ে যাওয়ার। আর রোডটা খুবই সুন্দর, এর আগের ভিউটা আরো বেশি ভালো আসছিল। ক্লিয়ার স্কাই আছে, পুরো মেঘ দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। তো আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছি, এইখানে ব্রেকফাস্ট করব, ভিতরে গিয়ে ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে দিয়ালো হোটেল। বেশ সুন্দর। উলি বাবালে, হাই হাই। এখানে একটা কিউট ফ্রেন্ডকে দেখতে পেয়ে গেছি। এখান থেকে ভালো ভালো ভিউ আছে, আর এখানে বসার জায়গা আছে, এখান থেকে ভিউ আছে ভালো। আমরা ব্রেকফাস্টে নিয়েছি এক প্লেট চিকেন মোমো, এক প্লেট ভেজ মোমো, আর ওইদিকে পুরি সবজি খাওয়া হয়ে গেছে। দাদার বাবা পুরি সবজি নিয়েছিল। এটা ভেজ মোমো, ওটা চিকেন মোমো। চিকেন মোমোটা দারুণ ছিল, ভেজ মোমোটা দেখা যাক কেমন। ভেজ মোমোটাও দারুণ খেতে। যেহেতু আমার একটা ভেজিটেরিয়ান ফ্রেন্ড আছে সোহম, সোহমকে আমি সাজেস্ট করবো এখানে এসে একবার ভেজ মোমোটা ট্রাই করে দেখি। রং হয়েছে খুবই ভালো করে, আর একদম ফ্রেশ। আই থিঙ্ক এক্ষুনি বানিয়ে দিয়েছে, অনেকটা টাইম লাগলো কিন্তু আই থিঙ্ক এক্ষুনি বানিয়ে দিয়েছে, খুব ভালো। আর চিকেন মোমোর এরকম সাইজ আছে, আর এই দেখো ভিতরে এরকম পুর আছে চিকেনের। আর চলে এসছে চা, আর ওই দেখো আমার আর একটা ফ্রেন্ড। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম কার্শিয়াংয়ের কিছু ভিউ পয়েন্ট এক্সপ্লোর করতে। সেই ভিউ পয়েন্টগুলো তোমরা পরবর্তী ক্লিপিংসে দেখতেই পাবে। তার আগে এখানকার রাস্তার সৌন্দর্যটা একটু উপভোগ করে নাও। Down the highway side, cold wind but it feels right. With you, I'm heavy breathing. Feels like I'm lucid dreaming. I'm not usually the type to rush into the night. This time I can't be speeding. I'm taking it slow, but I just want more. I'm taking it slow, just go with the flow. এই যে এই ট্রেন লাইনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার, কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে, 8.5 থেকে 9 ঘন্টা। চলে এসেছি গিদ্দাদারা ভিউ পয়েন্টে, নিচেও যেতে পারো, এদিকে দেখো ফটো তোলার জন্য। আর এই উপরে হচ্ছে ভিউ পয়েন্টটা আছে, এই উপরে গিয়ে বেশ ভালো করে তোমরা দেখতে পাবে। আর এখানে স্ন্যাক্স খাওয়ার জন্য কিন্তু অনেক অপশানস আছে, ম্যাগি মোমো সব পেয়ে যাবে এখানকার পাহাড়ি স্টাইলের। এই যে গিদ্দাদারা ভিউ পয়েন্ট, দেখো জাস্ট ভিউটা, অসাধারণ ভিউ আসছে। এখানে প্রচুর ভালো ভালো ছবি উঠবে। এই জায়গাটাতে গিয়ে তোমরা ছবি তুলে নিতে পারো। ওই জায়গাটাতে রোডটা নেমে যাচ্ছে, ওই রোডের গিয়েও তোমরা ছবি তুলে নিতে পারো। ওই রোডটা ওখানে শেষ হয়ে যাচ্ছে আই গেস, হ্যাঁ ওইদিকেই শেষ হয়ে যাচ্ছে। এখানে বসার জায়গাও আছে। আমাদের পরবর্তী গন্তব্যে চলে এসেছি, এটা হচ্ছে হনুমান টক। এখানে একটা মন্দির আছে হনুমানজির, আর হনুমানজি কতটা বড় এখানে সেটাই দেখো জাস্ট, অনেক বড়, অনেক দূর থেকে দেখা যাবে হনুমানজিকে। এখানে ভিউটা খুব সুন্দর, এখানে আই লাভ কার্শিয়াংও আছে, তোমরা চাইলে ফটো তুলতে পারো এখানে।
এইদিকে ঘর বাড়িগুলো সব দেখা যাচ্ছে, এখানে চা বাগান আছে, আর এখানে হনুমানজির মূর্তি আছে, অসাধারণ। দেখো একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, এখানে যারা এসছে জলের বোতল, প্লাস্টিক, কাপ সমস্ত কিছু এইখানে ফেলে দিয়েছে। প্লিজ এইরকম করো না, এরকমভাবে এনভায়রনমেন্টটাকে দূষিত করো না, ঠিক আছে? এই প্লাস্টিকগুলো কিন্তু এখানে মানে কোনোভাবে কিন্তু এগুলোকে রিসাইকেল করা সম্ভব নয়, তাই ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবে, এখানে প্লিজ ফেলো না, প্লিজ এনভায়রনমেন্টটাকে ঠিক রাখো। ওই হনুমান মূর্তির পিছন দিয়ে একটা রাস্তা আছে যেখান থেকে এই চা বাগানে যাওয়া যায় আই গেস, ঠিক আছে? রাস্তাটা খুব সরু কিন্তু ব্যারিকেড দেওয়া আছে পাশে, তো যেতে পারো, এখানে ফটো তোলার থাকলে তুলতে পারো, জায়গাটা ভীষণ সুন্দর। এই দেখো জাস্ট জায়গাটা, এখানে তোমরা ফটো তোলার জন্য আসতেই পারো বা রিল ফিল শ্যুট করার জন্যও আসতে পারো। রাস্তাটা এর আগে কন্টিনিউ হয়েছে, চা বাগানেরই রাস্তা। দেখো এটা হচ্ছে ডাউ হিল স্কুল, আর আমরা চলে এসেছি ডাউ হিলে, ঠিক আছে? এই স্কুলটাতে আমি আগেও এসেছি, মানে আমরা যখন কার্শিয়াং এসেছিলাম কলেজের ট্রিপে তখন এসেছি, এই জায়গাটা দিয়ে আমরা গেছি। তো আজকে বেশ রোদ পড়েছে, বেশ ভালো লাগছে দেখতে স্কুলটা। এদিকে প্রচুর গাছপালা অ্যান্ড অল আছে। হ্যাঁ, ভিতরে অনেক কিউট কিউট কুকুর আছে। এই দেখো এটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেটা বলা হয় যে হন্টেড, বাট এখানে লোকালসরা বলছে যে এটা হন্টেড নয়। হ্যাঁ, এটা 1879 সালে এটা হয়েছে, এটা ভীষণই পুরনো একটা স্কুল, ঠিক আছে? তো এখানে তো বললো যে আমাদের এন্ট্রি হবে না এখন, তার জন্য আমরা যেতে পারছি না। এর ভিতরেই চার্চটা আছে, তো আমরা গাড়িতেই বসে আছি এখন আপাতত, দেখি যাওয়া যায় কিনা। এই একটাই রোড আছে, এটা দিয়ে যেতে হয়, গেটটা খোলা আছে। এটা পুরোটাই পাইন ফরেস্ট আছে, ডাউ হিল ফরেস্ট। আর এখানে এই যে এইগুলো পরে তোমরা ছবি তুলতে পারো। মা বলেছে মা এইগুলো পরে ছবি তুলবে না, তাই তো মা? কেন? চলে এসেছি ডাউ হিল ফরেস্টে, এখানে বেশ ঠান্ডা আছে, বেশ। আমি জ্যাকেট পরে নিয়েছি, আর এখানে প্রচুর ভালো ভালো ফটো উঠবে, বুঝতেই পারছো, পাইন গাছ আছে মানে ভালো ফটো উঠবেই। তার উপর রোদ উঠেছে, রোদের ঝিকিমিকিটা পড়ছে, যার জন্য আরও ভালো লাগছে। তো চলো ওঠা যাক। এটা উঠতে বেশ অনেকটা দূর আছে, কিন্তু 20-25 মিনিট লাগবে, আমি এখনই হাঁপিয়ে যাচ্ছি। এই দিক থেকে তোমরা চাইলে আরও উপরে যেতে পারো, আমরা আর যাইনি, আমরা এখানেই ফটো তুলে নিয়েছি, তুলে নিয়ে এখন আমরা নিচে নেমে যাচ্ছি। এই জায়গাটা ফটো তোলার জন্য খুবই ভালো, ঠিক আছে? তো এই জায়গাটাতে এসে তোমরা ফটো তুলতে পারো, আর বেশ ভালো ছবি আসবে। আর মাঝে মাঝে রোদ আসছে, রোদটা চলে গেলে কিন্তু মারাত্মক ঠান্ডা লাগছে, মানে আমি দেখতে পাচ্ছি জ্যাকেট পরে নিয়েছি, আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছে। এবার অনেকে ঠান্ডা লাগে না, তারা মানে এমনি একটা জামা পরেই থেকে যায়, মানে ঠান্ডা একদমই লাগে না, যেরকম আমার মা আর আমার বাবা। আমার বাবার জাস্ট একটা জামা পরে আছে, আর আমার মা শুধু কুর্তি পরে আছে, তাদের ঠান্ডা লাগছে না। আর আমার এদিকে ভালোই ঠান্ডা লাগছে, 2-3 বার হাঁচি হয়ে গেছে। তো ঠিক আছে, নিজের সেলফ কেয়ারটা নিজেকেই করতে হবে। अच्छा हमको सिखा रिया है। চলে এসেছি আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট চিমনিতে। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে টিকিট কেটে নেবে। এটা 10টার সময় খোলে, আর 20 টাকা করে পার পার্সন লাগবে টিকিট কেটে। এদিকে ভিউ পয়েন্ট আছে, আর খুব ভালো পরিষ্কার আকাশ আছে আজকে, তো ভালো ভিউ পাওয়া যাবে। চলো যাওয়া যাক। ভিউ পয়েন্ট এইদিকে, আর এইদিকে আই লাভ চিমনি লেখা আছে, আর এইদিকে আছে ভিউ পয়েন্ট, এই যে ওয়ে টু ভিউ পয়েন্ট। এই জায়গাটা দিয়ে যেতে হবে, এই জায়গাটা দিয়ে এখন আমরা যাব। এখানে ড্রেস আছে, তোমরা এই ড্রেসগুলো পরে ছবি তুলে নিতে পারো, এখানকার ট্রেডিশনাল ড্রেস। এই জায়গাটা দিয়ে যাচ্ছি, ভীষণ সুন্দর, আকাশ পুরো পরিষ্কার, মেঘ দেখতে পাচ্ছ, অসাধারণ নীল আকাশ।
ওইদিকের পাহাড়েতে রোদ পড়েছে। চিমনি ভিউ পয়েন্টটা কিন্তু খুব ভালো, মাস্ট ট্রাই। এখানে আসলে এই জায়গাটাতে একবার অন্তত খেয়ে এসো, চোখটা পুরো জুড়িয়ে যাবে। বিশেষ করে এই জায়গাটা অসাধারণ লাগছে, ওইদিকে রোদটা পড়েছে। আই লাভ চিমনির এখানে একটা টাওয়ার মতন আছে, এখানে তোমরা ছবি তুলতে পারো। আর এদিকে আরও ভিউ পয়েন্ট আছে, ঠিক আছে, মানে এই দিক থেকে গিয়ে তোমরা কিছুক্ষণ বসে নিরিবিলিতে কাটাতে পারো, যেটা খুব ভালো লাগবে। ওইদিকে যে ভিউ পয়েন্টটা দেখালাম, ওই ভিউ পয়েন্টটা সাংঘাতিক সুন্দর, মানে ভীষণ সুন্দর ওই দিকের ভিউ পয়েন্টটা। আর এই দিকের যে ভিউ পয়েন্টটা আছে, এখানে মানে বসার জায়গা আছে, ওখানেও বসার জায়গা আছে, কিন্তু ওখান থেকে একটু নামলে, পাহাড়ের নিচ থেকে নামলে খুব ভালো ভিউ তোমরা দেখতে পাবে আর খুব ভালো ছবি উঠবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একবার মেঘ আসছে, একবার রোদ আসছে। রোদ আসলে জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে, ঠিক আছে। জাস্ট আমি দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে চেয়ার আছে বসার, জাস্ট কিছু না, এখানে বসে থাকতে হবে। যদি একবার এখানে বসে থাকো না, তাহলে আর সময় জ্ঞানের ব্যাপারে কিছু মাথায় থাকবে না। এই চেয়ারটাতে বসে এই দিকের ভিউটা যদি দেখতে থাকো না, অসাধারণ লাগে। No, I don't think you're here to stay. So tell me what you want, tell me how you want it, tell me all the reasons that you're running away. I don't think you're here to stay. কার্শিয়াংয়ের বিভিন্ন ভিউ পয়েন্ট দেখার পরে আমরা কিন্তু চলে গেছিলাম দাওয়াই পানের উদ্দেশ্যে। হ্যাঁ, এই মোড়টা হচ্ছে জোর বাংলোর মোড়, যেখান থেকে চলে যাচ্ছে দাওয়াই পানির রাস্তা। এই রাস্তাটা যথেষ্ট সুন্দর থাকলেও পরবর্তী রাস্তাটা একদমই সুন্দর ছিল না, সেটা আপনারা দেখতেই পাবেন। বলে রাখা ভালো, যদি এইরকমভাবে আপনি দাওয়াই পানি যেতে চান, তাহলে কার্শিয়াংয়ের সাইট সিনগুলো কিন্তু করেই নিতে পারেন, তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে। কারণ কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টগুলো দেখতে বেশিক্ষণ সময় লাগে না। আমরা মোটামুটি ওই 3টের মধ্যে পৌঁছে গেছিলাম দাওয়াই পানিতে। এই যে আমাদের সেই রাস্তা, ওয়ে টু দাওয়াই পানি থেকে ভিতরের দিকে যেতেই এই রকম বাজে রাস্তার সম্মুখীন হলাম। জানতে পারলাম যে এখানে চলছিল রাস্তার কাজ, তার জন্য রাস্তাটা আরও বেশি এইরকম এবড়ো খেবড়ো হয়ে আছে। রাস্তাটা 4 দিন বন্ধও ছিল, আমরা যবে গেছিলাম সেই দিন থেকে তার পরের 4 দিন কিন্তু রাস্তা বন্ধ ছিল। তাই আমাদের পরবর্তী গন্তব্যে আমরা কিন্তু অন্য একটা রাস্তা ধরে গেছি, সেটার ভিডিও পরবর্তী ব্লগে আপনারা দেখতে পাবেন। ততক্ষণ পর্যন্ত এই রাস্তার প্রতিকূলতাকে কাটিয়ে কিভাবে আমরা বীরেন রায় হোমস্টেতে পৌঁছালাম সেটা দেখে নিন। আর হ্যাঁ, এখানে বলে রাখা ভালো, সবথেকে প্রথমে কিন্তু বীরেন রায় হোমস্টেটাই পড়ছে। এর আগে যে দুটো হোমস্টে আছে সেটা একদমই ওয়ে টু দাওয়াই পানির কাছে, মানে নিচে একদমই নামতে হয় না। বলতে বলতে কিন্তু আমরা বীরেন রায় হোমস্টের একদম কাছাকাছি পৌঁছে গেছি। আর এরপর কি হলো সেটা না হয় আপনারা পরবর্তী ক্লিপিংসে দেখে নিন। দেখো এখানে লিটারালি মেঘটা নামছে। আমরা চলে এসেছি হোমস্টেতে, আমরা এসেছি বীরেন রায় হোমস্টেতে। আমরা এই রুমগুলো কোনোটাই পাইনি, সবকটা বুক ছিল। আমরা ভিতরে একটা রুম পেয়েছি, যেটা ট্যুর আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখানে আমরা এখন লাঞ্চ করব। আমরা মোটামুটি 3টে নাগাদ এখানে ঢুকেছি, এখন লাঞ্চ করে নেব। দেখি লাঞ্চে কী আছে। এখানে লাঞ্চে দিয়েছে রাইস, ডিমের ঝোল, এটা আলু মাখা, আর এটা মিক্স ভেজ। আর ওখানে আচার আছে, নুন আছে, চাইলে নিয়ে নিতে পারো। আর এখানে আছে পাঁপড়, আর আসছে ডাল। আজকে ডিনারে আছে হচ্ছে, মা এটা খোলো তো। আজকে ডিনারে আছে রুটি আর হচ্ছে চিকেন, আর আলু ভাজা আছে, ওটা আসছে। এখানে দেখো চলে এসে গরম গরম আলু ভাজা।
এখানে রাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, লিটারালি মেঘ এসে গেছে, পুরো অন্ধকার, এইখানে আলো জ্বলছে। তো আমাদের ডিনার হয়ে গেছে, দেখলে কষা মাংস ছিল, আলু ভাজা ছিল আর রুটি ছিল। রুটিগুলো না খুব মোটা ছিল আর খেতে খুব টেস্টি ছিল, মানে নর্মাল আটা আটা লাগছিল না। যাই হোক, তো খাবার খুব ভালো ছিল। অ্যান্ড আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সুইট অ্যান্ড ফর মোর সাচ সুইট কন্টেন্ট। টিল দেন বাই।